নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও ঈদকে কেন্দ্র করে হঠাৎ করেই বেড়েছে মশলার দাম। বাড়তি খরচে বিপাকে ভোক্তারা। অভিযোগ উঠছে বাজারে নজরদারির অভাবের। রিপোর্ট করছেন মুনিয়া জ্যোতি। প্রতিদিনই বাজারে এসে দামের জাতাকলে নিরুপায় ক্রেতারা। 2 সপ্তাহের ব্যবধানে সবজির বাজার যখন নিম্নমুখী, তখনই ঈদকে কেন্দ্র করে বৃদ্ধি পেয়েছে সব রকম মশলার দাম। চাল কেজিতে 7 থেকে 8 টাকা, তেল লিটারে 3 থেকে 4 টাকা কম। এছাড়া কাঁকরোল ছাড়া যে কোনো সবজি গড়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়। বাজারে এসেছে মৌসুমি ফল, আম, কাঁঠাল, লিচু, তবে দাম বেশ চড়া। 300 টাকা 200 টাকা দামেরও আছে, যেগুলো নিয়ম ছোট সাইজ এগুলা, আর যেগুলো ভালো হলে যেগুলো 400-500 পেছো। এখন যেহেতু ইনিশিয়ালি একদম প্রথম দিকে তো দাম একটু বেশি, তো এখন এটা আপনার ওরা চাচ্ছে 500 টাকা। পোল্ট্রি বাজারেও ওঠানামা। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 270 থেকে 280 টাকা, ব্রয়লার 170 থেকে 180, আর গরুর মাংস কেজিতে 30 টাকা বেড়ে 780 থেকে 800 টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন ভারসাম্য নেই বাজার ব্যবস্থায়। প্রতিদিন নানা রকম অজুহাতে দাম বাড়ানো হয় যে কোনো পণ্যের। আহামরি কিছু কমে নাই, কিছু তরকারির দাম কমছে এই আর কি। পেঁয়াজ যে দাম বাড়ছে, আলুর দামটার নিয়ম ইয়েতে আছে। তবে মুদি মালটা নিয়ে আমাদের একটু কমপ্লেন আছে মধ্যবিত্তদের। আপনার তেলের দাম অনেক বেশি, মশলার দাম বেশি, ডালের দাম বেশি। মশলার দামটা অনেক বেশি, দিনের পর দিন আরো বাড়তেছে, কমার নয়। আমাদের দেশে কখনোই ঈদকে সামনে রেখে কোনো জিনিসের দাম কমে না, রোজার ঈদেও কোনো জিনিসের দাম কমে না। তো এটা আমার মনে হয় একটু মনিটরিং করা উচিত গভর্নমেন্টের। তবে সবচেয়ে বেশি বেড়েছে দারুচিনি, লবঙ্গ, এলাচ আর আদার দাম। পাইকারি ও খুচরা বিক্রেতারা বলছেন আমদানি খরচ ও ডলারের দর বৃদ্ধি এর পেছনের কারণ। লং, দারচিনি, গোলমরিচ, এলাচ, এই 4টা মশলার দাম বাড়তি। বাংলাদেশের 90% মশলা আমদানি করতে হয়। এই আমদানি যদি ভালো থাকে তাহলে দাম স্থিতিশীল থাকবে, দাম কমার সম্ভাবনা বেশি। ভোক্তারা মনে করেন বাজারে ভারসাম্য ফিরিয়ে আনতে দরকার কঠোর মনিটরিং, নইলে ঈদ কিংবা উৎসব সবই পরিণত হবে দুশ্চিন্তায়। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।